আপনি সুযোগ দিবেন না, আমরা কিন্তু কাউন্টার দিচ্ছি, কিন্তু আপনি ঠিক করতে হবে। ম্যাজিস্ট্রেটকে মামলা কিভাবে দেন আপনি? আমি কিভাবে দেই? আমার লোক ধরে নিয়ে যাবেন, আমার জরিমানা করবেন, আমার অপরাধ নাকি? আপনার অপরাধ না, আপনি ভোক্তা অধিকার আইন জানেন না? আমরা জানি না তো, আমরা কি জানি? আমরা সাধারণ মানুষ, আমরা কি জানি? এলাকায় অ্যারেস্ট করে সাংবাদিক আছে না? আমার কি অপরাধ? উনি একজন ম্যাজিস্ট্রেটকে মামলা রুখে দিয়েছে। আমি আপনি যে ম্যাজিস্ট্রেট আমি জানি, এখন তো জানি আপনি পরিচয় দিয়েছেন, এখন জানি। আমি তো ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা বলছি, আমি জানি। আমি অ্যারেস্ট করে নেব। আপনি তো আমি কোনো অপরাধ করি নাই, আমি যে মূল্য আছে সেই মূল্যে আমি টিকিট বিক্রি করতেছি। কারণ কি আমার ব্যাপারে এক ছয়টা সরকার গেছে, আরেক ছয়টা সরকার এগিয়ে এসেছে। আজকে 15 বছর ধরে ব্যবসা করি, আমরা কোনো কিছু নিয়ে জানি না। আমি সাধারণ মানুষ, ভুক্তভোগী কি আমরা বুঝি না? আমরা ভুক্তভোগী কি আমি জানি না। অথচ আমার তো সময় দিতে হবে যে আপনার চার্জ ছাড়া কোনো টিকিট বেচতে পারবেন না। নতুন মোবাইল কোড হচ্ছে, নতুন মোবাইল কোড হচ্ছে। আপনি চিনেন না এখানে এই অনুকে চিনেন না? না, আগে রেসিডেন্টকে চিনেন না আপনি? চিনেন না? আমি চিনি না। আমি এটা চিনলে তো কথাই বলতাম। আমি নতুন হচ্ছে, টেস্ট করে আমাকে অ্যারেস্ট করেন। টেস্ট করেন। হ্যান্ড ক্যাপ লাগান না, হ্যান্ড ক্যাপ লাগান আমারে। আমার হ্যান্ড ক্যাপ লাগান না, আমার হ্যান্ড ক্যাপ লাগান। আমি গাড়ি ধরবো না, আমি আমার জোর করে উঠানো হ্যান্ড ক্যাপ লাগান আমাকে। আমাকে হ্যান্ড ক্যাপ লাগাইতে হবে, আমি যাবো না। না, হ্যান্ড ক্যাপ লাগান আমারে, আমার হ্যান্ড ক্যাপ লাগান। এই এখানে যারা আছে আমার হ্যান্ড ক্যাপ লাগান। আপনি হ্যান্ডকাপ ছাড়া অ্যারেস্ট করা যায় না করেন, আপনি হ্যান্ড ক্যাপ লাগাবেন না কেন? আমার হ্যান্ড ক্যাপ কেন লাগাবেন না? অ্যারেস্ট করা যায় করেন। মেশিন না বলে দিবেন এক ছয়টা সরকার গেছে, আরেক সরকার আইয়া আমাকে সুযোগ দিবেন তো। যে আপনারা আমরা জানি না, এটা কমিশন কাউন্টার, এটা সাধারণ আরে ভাই এত কথা বলছেন তো কেন আমি কথা বলবো না? সুবিধা হইছে আমার কি সময় দিচ্ছে? কে সময় দিচ্ছে? মানে আর সার্জেন্ট ম্যাজিস্ট্রেট আমার বলছে আমার বলের পরিচয় দেয় নাই। কথা বলে আপনাকে পরিচয় দিয়েছে, আপনি শুনেন না কেন? পরিচয় দিছে কথা বলেছে 100% আপনাকে বলছে। পরিচয় দিয়েছে উনি বলেছে সবাই ঠিক আছে, আমি তো কোনো অন্যায় করি নাই। আপনার নামটা বলেন তো ভাই, আপনার নাম? আপনি কি পদে আছেন হানিফ কোম্পানিতে? আমি ম্যানেজার, কোন জনের? পরিচালক। কোন জনের? মানে সাভার থেকে এই বাইপার বলি তো ঢাকা জেলা উত্তর বলবো আমরা। পরিচালক পরিচালক সাভার বাস স্ট্যান্ডে হানিফ কাউন্টার আছে না? আমার অভিযোগ, আমাদের তো ভুক্তভোগী আছে, আমরা কি ভুক্তভোগী আমরা বুঝিই না। আমাদের তো সুযোগ দিতে হবে যে আপনার চার্জ ছাড়া কোনো টিকিট বিক্রি করবেন না। এই সুযোগ আমাদের কাউ দেয় না। হ্যাঁ, কদিন আগে থেকে, অনেক আগে থেকে চলতেছে। না, এখানে কার্যকারিত হয় নাই। এই ৬টা সরকার এখানে কার্যকারিত নেই। এখন আপনারা কার্যকারী করতেছেন, ভালো কথা। সেই সুযোগ আমার আপনি উত্তেজিত হচ্ছেন কেন? হ্যাঁ, উত্তেজিত হচ্ছেন কেন? আমি কিছু উত্তেজিত হচ্ছে না। আমার আপনার লোক আমার করে দিবেন, আমার কাউন্টার ওখানে লুটপাট হয়ে যাচ্ছে। চুপ করেন। আমার ওখানে আপনাদের মালিকের নাম কি? আপনি সব আলহাজ কবিরউদ্দিন। সবগুলো আপনি মোবাইলে ইয়ে কবিরউদ্দিন এক নম্বর, নজরুল আমরা নিয়মিত মামলা করতে বলছি। হ্যাঁ, করেন মামলা, আপনারা মামলা করেন দেখি। ও ভাই টাকাটা দাও, নাহলে তোমাকে আর করতে আসো। ওই যে আমার সঙ্গে এখন যাবেন? হানিফ আমি আসবো। কাউন্টার আসছিলাম, বুঝছেন? টাকাটা আমাদের কাছে নেই বর্তমানে। এই যে হাউন কাউন্টি হানিফ কাউন্টার যে ম্যানেজার আছে, তোমার যাওয়া যাবে না, এটা আনাইতে হবে, আর নাহলে আমাদের সাথে ঘাট করছো, ওখানে এসে দেবে। এই যে সাভার বাস স্ট্যান্ডের কাছে নিয়মিত মামলা করতে করেন মামলা তো 22 বছর, তো 15 বছর জেল খাচ্ছি। আরে ভাই চুপ থাকেন। 22 জেল খাচ্ছি। ওইখানে পরিচয় দেওয়া হয়েছে যে বেরিয়েছে। স্যার, এই যে সাভার বাস স্ট্যান্ডে যে হানিফ কাউন্টারের যে ম্যানেজার আছে রমিজুদ্দিন সাহেব, সে স্যার বেয়াদবি করতেছে। সে বলতেছে আমাকে অ্যারেস্ট করেন, জেল দেন, মামলা দেন। কবির সাহেবের বিরুদ্ধে মামলা দেন, আমার কোনো সমস্যা নেই। কেন কবির সাহেবের মামলা বলছেন? আপনি কেন কবির সাহেবের মামলা করবেন? কি অপরাধ কি আপনাদের? এই যে কবির সাহেবের মামলা করবেন কেন? আপনি কবির সাহেবের সাথে মামলা করবেন? কবির সাহেবের অপরাধ কি? স্যার, আসসালামু আলাইকুম। না স্যার, আমাদের সুযোগ দিতে হবে। আমাদের অপরাধ কি? কোনো অপরাধ নাই। না নিলে স্যার, যদি ভাড়া বেশি নিয়ে থেকে আমার অ্যারেস্ট করি, আমি যদি ভাড়া স্যার বেশি নিয়ে থেকে আমার অ্যারেস্ট করি কোনো সমস্যা নেই স্যার। না স্যার, আমি প্রথমে ওনারা চিনি নাই স্যার। একটা ম্যাজিস্ট্রেটের সাথে ওনারা আমি প্রথমে চিনি নাই, যখন পরিচয় দিছে স্যার। স্যার স্যার স্যার
স্যার আমরা মূর্খ মানুষ স্যার, আমরা কি ভুক্তভোগী কি ম্যাজিস্ট্রেট কি এগুলো কিছু চিনি না স্যার, বুঝি না স্যার এগুলা। বোঝেন বুঝে এইগুলো করতেছেন ক্ষমতা আছে বিএনপির ক্ষমতা যায় ঠিক আছে বুঝতে পারছি। সরি স্যার, আমরা তারিখের কাছে লিখবো কমিশনের বিরুদ্ধে সমস্যা নেই, লিখবো যে আপনারা সবার রাজনীতি করতেছেন বিএনপি এগুলো স্যারের বলছি আমার অলরেডি একটা লোক ধরে নিয়ে গেছে স্যার, আমার গায়ে পড়ে কামড়া বন্ধ করে এইসব কেনারবাজি করতেছেন মাস্টারবাজি করতেছেন। ঠিক আছে স্যার, সরি স্যার ওনার কাছে সরি বলছি স্যার, ঠিক আছে এই ধরনের কথা বলতেছে তার মানে যে কিভাবে বলে আপনারা যদি খেলে যেগুলো আমি স্যার কাউন্টার বন্ধ করে দিচ্ছি স্যার, আমি ব্যবসা করব না স্যার, আমি জেনুইন ভাবে ব্যবসা করতেছি স্যার, আমি জেনুইন ভাবে ব্যবসা করতেছি, আমি কোনো টাকা বেশি নিচ্ছি না স্যার। স্যার ঠিক আছে ঠিক আছে সরি স্যার, ঠিক আছে সরি স্যার, না এটা ভালো কাজ করতেছে স্যার। স্যার দেখছেন যে ভ্রাম্যমাণ টিম কিন্তু অতিরিক্ত ভাড়া যে বৃদ্ধি বা অতিরিক্ত ভাড়া দেওয়ার কারণে যে অতিরিক্ত টিম কিন্তু ঠিক আছে স্যার, sorry স্যার। প্রশাসন কিন্তু নিরলসভাবে এই পুরো রমজান মাসটাই কিন্তু ঠিক আছে স্যার, সরি স্যার, হ্যালো রনি ভাই নির্বিঘ্নে যা ছাত্রীদের বাড়ি ফিরছে তারা কিন্তু সাংবাদিকদের 15 বছর দালালি করছেন আওয়ামী লীগের, আবার এখনো দালালি করতেছেন তাই না? আপনি রবি এখানে মনে দেবো, আপনি দালালি করছেন, 15 বছর দালালি করছেন আওয়ামী লীগের দালালি করে সাংবাদিকরা 15 বছর দালালি করছেন, এখনো দালালি করতেছেন। দালালি করে অপরাধটা কিছু মানুষের আমার কোনো অপরাধ করি না, আমি এখন আপনি বললেন আমার কি স্টার্ট হইলে আমি টিকিট বিক্রি করতে পারবো? যে সাংবাদিক কথা বললেই তাকে মারার হুমকি দিচ্ছে প্রশাসনের সামনে। তো এবং এই যে অবস্থা, এটি যদি অবস্থা হয় বাংলাদেশের, আপনি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আজ 30 মার্চ আমাদের পবিত্র ঈদ উল ফিতরের ঠিক আগের দিন। আমাদের বিভাগীয় কমিশনার ঢাকা স্যার এবং জেলা প্রশাসন ঢাকা এবং উপজেলা নির্বাহী অফিসার সাভার স্যারের নির্দেশক্রমে আজকে আমরা জেলা প্রশাসন এবং আমাদের জেলা পুলিশ সহ আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ আজ আমরা হেমায়তপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘরমুখ যে মানুষের অবস্থা দেখার জন্য আমরা এই বাসস্ট্যান্ডগুলো ভিজিট করি এবং বিভিন্ন কাউন্টারে দেখা যায় যে ওনারা মূল্য তালিকা প্রদর্শন করছে না এবং বিভিন্নভাবে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে। তো তার এই ধারাবাহিকতায় আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা 3টা প্রতিষ্ঠানকে এখানে 5 এবং 10,000 করে মোট 20,000 টাকা জরিমানা করেছি এবং আজকে সমগ্র দিনব্যাপী এবং আগামীকালও এবং ঈদের পরবর্তীতেও যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে আমরা রেগুলার আমরা পেট্রোলিং করবো এবং এগুলো অবজার্ভ করবো এবং যদি কোনো যাত্রীর কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাই সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। এবং আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাতে চাই যদি কোনো যাত্রী কোনো অসঙ্গতি ফিল করে বা কোনো অতিরিক্ত ভাড়া আদায় করে সেক্ষেত্রে আমাদের সরকারি যে উপজেলা নির্বাহী অফিসার সাভারের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমরা অভিযোগ গ্রহণ করবো এবং ব্যবস্থা গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ। আমরা তো ইতিমধ্যে দেখেছি যে ভাড়া ছিল 650 থেকে 700 টাকা, সেই ভাড়া 1500 বা 1050 টাকা নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন আরও কঠোরতম? সেক্ষেত্রে আমরা আজকে যে কয়টা কাউন্টার দেখেছি অনেকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তবে যেগুলো দেখেছি বেশিরভাগই দেখেছি আমরা যে তাদের মূল্য তালিকা প্রদর্শন করে নাই বা ভাড়াও খুব বেশি বাড়ানো হয়। তবে কিছু অভিযোগ পেয়েছি যে তারা অতিরিক্ত ভাড়া আদায় করেছে এবং ভালো পরিমাণে, যে 500 টাকা ভাড়া কিন্তু ওরা এখন নিচ্ছে 1200 টাকা।
তো এই ধরনের কোনো কাউন্টার যদি আমরা পাই প্রকাশ্যে, তাহলে ওদের বিরুদ্ধে আমরা কারাদণ্ড বা আরও কঠোর শাস্তি ব্যবস্থা নেব। আপনি তো ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন, এসেই দেখলেন বেশ কিছু কাউন্টার ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে তারা চলে গিয়েছে, তো তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে? আজকে সারা দিনব্যাপী পেট্রোলিং চলবে, তারা যখনই কাউন্টার করবে তখনই আমরা এসে চেক করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি